অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ফাইনাল সাজেশনের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এই পর্বে। চলো আলোচনা শুরু করি। খেয়াল করো, শুরুতে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 করে। দেখো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে এই 1 থেকে এই 15 পর্যন্ত তোমরা ভালো করে দেখে নাও। এখানে 15টা প্রশ্ন আছে, এগুলো তোমাদের মাসিক পরীক্ষার সিলেবাস থেকে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন নিখুঁতভাবে দেখে মনোযোগ সহকারে উত্তরটা লিখে রাখো। আর এগুলোর ধারাবাহিক ক্লাস কিন্তু তোমরা পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে পেয়ে যাবা। শিক্ষার্থীরা, তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস আমাদের চ্যানেলে পর্যায়ক্রমে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা এবং সাজেশনগুলো দেখবা। লাইভ ক্লাসও তোমরা আমাদের চ্যানেলে পর্যায়ক্রমে পেয়ে যাবা। এখন দেখো, এই গেল সংক্ষিপ্ত প্রশ্ন, আমি আর পড়ে শুনলাম না, প্রত্যেকটা ধরে ধরে তোমরা এখান থেকে দেখে নিবা, ঠিক আছে? এবার আমরা সৃজনশীল প্রশ্ন দেখবো। প্রতিটি প্রশ্নের মান 10। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। এনে বুঝতে হবে। খেয়াল করো, তোমাদের গণিত বইতে বিভাগ আছে মোট 4টা। এই ক বিভাগ, এই খ বিভাগ, এই গ বিভাগ, গ্রহ বিভাগ। কিন্তু পরীক্ষা খাতায় প্রশ্ন অ্যান্সার করতে হবে কয়টা? পরীক্ষা খাতায় প্রশ্ন অ্যান্সার করতে হবে তোমাদেরকে মোট 5টা। এখন একটা প্রশ্ন তুমি কোথা থেকে অ্যান্সার করবা? আমি বলবো তোমাদেরকে, এই যে গ্রহ বিভাগটা আছে না, তথ্যবদ্ধ, এখান থেকে একটা প্রশ্ন বেশি অ্যান্সার করবা। কারণ কি, এখানে প্রত্যেকটা প্রশ্ন একই আলোচনা। দেখো, এই যে 7-এর গয় আছে কি আয়তলেখ অঙ্কন করো, তারপরে 8-এর গয় আসছে আয়তলেখ অঙ্কন করো, খালি মানটা পরিবর্তন, কিন্তু একই নিয়মের অঙ্ক, ঠিক আছে? এবার দেখো, খ নম্বরে বলছে কি গ নির্ণয় করতে বলছে 7-এর খ। এখানে 8-এর খ বলছে কি গ নির্ণয় করতে, আর 7-এর ক বলছে প্রচুরক নির্ণয় করতে, এবং 8-এর ক বলছে ক্রমযুক্ত কোনো সংখ্যা তৈরি করতে। এগুলো কিন্তু একই প্রশ্ন, 7-এ আসছে 8-এ আসছে। আমি এই জন্য বলবো কি, তোমরা প্রত্যেক বিভাগ থেকে একটা করে প্রশ্ন দেওয়ার পরে তোমরা বাড়তি প্রশ্নটা গ বিভাগ থেকে দিবা, তথ্যগত থেকে দিবা, ঠিক আছে? এটা সহজ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে বলছে এই যে সৃজনশীল প্রশ্ন পাটিগণিত ক বিভাগে বলছে কি, এই যে এরা তোমাদের গণিত বইয়ের যে পরিমাপ একটা অধ্যায় আছে, 3য় অধ্যায়, এই 3য় অধ্যায় থেকে অঙ্কটা নিছে। তারপর দেখো এখানে আরেকটা অঙ্ক আছে, এটা পরিমাপের অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এই 2টা প্রশ্ন ভালো করে পড়বা। এগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে, কমন প্রশ্ন। খ বিভাগ দেখো, তোমাদের খ বিভাগের সেটের যে অধ্যায় আছে 7ম অধ্যায়, এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন আমি সমাধান করে দিয়েছি। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, পর্যায়ক্রমে তোমরা এগুলো দেখে শিখে নিতে পারবা। একদম স্টেপ বাই স্টেপ আমি করে দিয়েছি। তাও 22টা না 23টা পর্ব, মানে 23 থেকে 24টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমাদের এই 7ম অধ্যায়ের উপরে, ঠিক আছে? সেটের উপরে দেখো, এটা 7ম অধ্যায়ের অঙ্ক, এটাও 7ম অধ্যায়ের অঙ্ক, সেট থেকে নেওয়া হয়েছে গণিত বইয়ের, ঠিক আছে? একবার দেখো, এখানে গ বিভাগ জ্যামিতি অংশ থেকে দেওয়া হয়েছে, এটা উপবদ্ধ অংশ, এটাও উপবদ্ধ অংশ থেকে দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, যে 10ম অধ্যায়ের একটা অঙ্ক, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে এগুলো ধরে ধরে প্র্যাকটিস করবা। আমি আর প্রশ্ন ধরে ধরে পড়ে শুনাইলাম না, ঠিক আছে? এবার গ বিভাগ তথ্যপত্র তো আগে আলোচনা করে ফেলেছি। তোমরা এই তথ্যপত্র অধ্যায়ের উপরে আমার চ্যানেলে প্রায় 25টা ভিডিও দেওয়া আছে, 25টার উপরে না কি কে জানে, কাছাকাছি আর কি। শিক্ষার্থীরা, তোমাদের যে 8ম অধ্যায়টা আছে, মানে কি সরি, তোমাদের গণিত বইটা 11 অধ্যায়, 11 অধ্যায় তথ্যপত্র, এই অধ্যায়ের উপরেও আমার চ্যানেলে প্রায় 25টা ভিডিও দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখলেই প্রচুর কীভাবে নির্ণয় করবা দেখতে বুঝতে পারবা, নির্ণয় করতে পারবা, তারপরে গণসংখ্যা তৈরি করতে পারবা, তারপরে ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে তৈরি করবা সেটা নির্ণয় করতে পারবা, তারপরে আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হয় ব্যাখ্যা সহকারে আমি হাতে করে বুঝিয়ে দিয়েছি এবং আয়তলেখ অঙ্কন করেও দিয়েছি। এগুলো আমার চ্যানেলে পেয়ে যাবা, পর্যায়ক্রমে দেখবা। তবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও কম বেশি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখে শিখে নিতে পারো। তবে এখানের যে খ বিভাগ এবং ঘ বিভাগের সবগুলো অঙ্ক দেওয়া আছে, এবং তোমাদের কিন্তু যে ক বিভাগ, এখানেও কিন্তু আমার চ্যানেলে প্রায় 20টার উপরে ভিডিও দেওয়া আছে, 20 থেকে 23টা ভিডিও দেওয়া আছে। এই যে ক বিভাগ পাটিগণিত অংশ থেকে পরিমাপ অধ্যায়ও আমার চ্যানেলে ভিডিও সমাধান করে দেওয়া আছে, পর্যায়ক্রমে দেখে নেবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।